আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, একসময় দুনিয়ার বুকে এমন এক রাজ্য ছিল যার মতো রাজ্য আর কখনো দেখা যায়নি। সেই রাজ্যের বাদশা ছিলেন আল্লাহর প্রেরিত নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম। এই রাজ্য শুধু মানুষের ছিল না, এখানে মানুষ, জিন, পশু পাখি সবাই একসাথে আল্লাহর হুকুমে বসবাস করত। চারদিকে সুবিচার, শান্তি আর আল্লাহর ভয়। মানুষ বলতো এ রাজ্য যেন দুনিয়ার জান্নাত। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এমন সব ক্ষমতা দিয়েছিলেন যা আজও মানুষ কল্পনা করে অবাক হয়ে যায়। তিনি পারতেন জিনদের আদেশ দিতে, বাতাসকে নিয়ন্ত্রণ করতে, পশু পাখির ভাষা বুঝতে, এমনকি পিঁপড়ার কথাও শুনতে। কিন্তু এই সব ক্ষমতার পরেও সুলাইমান আলাইহিসসালাম কখনো অহংকার করেননি। তিনি বলতেন, এ সবই আমার রবের দান। রাজ্যের বহু জিন নিয়মিত কঠিন কাজ করত, উঁচু প্রাসাদ, বিশাল দুর্গ, সমুদ্রের কল থেকে গুপ্তধন। কিন্তু কিছু জিনের মনে শয়তানি ভাব ঢুকে গেল। তারা বলতে লাগল, আমরা আগুনের সৃষ্টি, আর মানুষ তো মাটির, তাহলে কেন আমরা মানুষের অধীন থাকব? এই অহংকার ধীরে ধীরে তাদের অন্ধ করে দিল। তারা ভুলে গেল আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা দেন। একদিন কিছু জিন গোপনে সিদ্ধান্ত নিল, চলো সুলাইমান আলাইহিসসালামকে ধোঁকা দিই, দেখি তিনি সত্য বুঝতে পারেন কিনা। তারা দরবারে এসে বলল, হে আল্লাহর নবী, আমরা এমন এক গুপ্তধনের সন্ধান জানি যা আপনার রাজ্যকে আরও সমৃদ্ধ করবে। সুলাইমান আলাইহিসসালাম কিছু বললেন না, শুধু আল্লাহর ওপর ভরসা রেখে তাদের অনুসরণ করলেন। জিনরা এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়তে লাগল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু কিছুই পাওয়া গেল না। তবুও জিনরা বলল, নিশ্চয়ই এখানেই ছিল, হয়তো মাটির নিচে আরও গভীরে। সুলাইমান আলাইহিসসালাম তখনও নীরব, কারণ তিনি জানতেন আল্লাহ মিথ্যাকে বেশি সময় ঢেকে রাখেন না। হঠাৎ মাটির ফাঁক থেকে বেরিয়ে এলো একটি ছোট পিঁপড়া। সাধারণ চোখে একে কেউ গুরুত্বই দিত না, কিন্তু আল্লাহর ইচ্ছায় সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার কথা শুনতে পেলেন। পিঁপড়া বলল, হে আল্লাহর নবী, এই জিনরা মিথ্যা বলছে, গুপ্তধন এরা নিজেরাই সরিয়ে ফেলেছে, আপনাকে বোকা বানাতেই এদের এই নাটক। একটি ক্ষুদ্র প্রাণী, কিন্তু তার মুখেই প্রকাশ পেল ভয়ঙ্কর সত্য। পিঁপড়ার কথা শোনার পর সুলাইমান আলাইহিসসালামের চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি জিনদের দিকে তাকিয়ে বললেন, তোমরা আমাকে নয়, আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছ, আর আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না। জিনরা ভয়ে কাঁপতে লাগল। তারা মাথা নিচু করে ক্ষমা চাইল। সুলাইমান আলাইহিসসালাম তাদের শাস্তি না দিয়ে বললেন, আজ তোমাদের ক্ষমা করা হলো যাতে তোমরা শিক্ষা পাও। এই ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা পেলেই অহংকার করা যাবে না। আল্লাহ চাইলে ছোট সৃষ্টির মাধ্যমেই বড় সত্য প্রকাশ করেন। মিথ্যা যত চালাকি হোক, একদিন ধরা পড়বেই। আল্লাহর নবীরা কখনো ধোঁকায় পড়েন না। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জীবনের জন্য সতর্কবার্তা। এরকম ইসলামিক গল্প দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।